আপনারা আমার ফোনের স্ক্রিনের উপর লক্ষ্য করুন। এখানে আমি এখন ফেসবুকের মধ্যে আছি। তো ফেসবুকের এখানে একটি পোস্টে আমি এখন কমেন্ট করব। দেখুন আমি এখানে একটি লিখলাম, ইনশাআল্লাহ লিখলাম, লিখে কমেন্ট করলাম। এই কমেন্টটি দেখুন সবার নিচে চলে গেছে, হয়তোবা কয়েকটা কমেন্টের আগে। আমি একটু বের হয়ে যদি আবার কমেন্টে ক্লিক করি, তাহলে দেখুন আমার ওই কমেন্টটি আর খুঁজেও পাওয়া যাচ্ছে না অতিরিক্ত কমেন্ট হওয়ার কারণে। তো ফেসবুকের এখন একটি সেটিং এনেবল করার পর আমি এখন এই ভিডিওতে একটি কমেন্ট করব। তো ভিডিওর কমেন্ট সেকশনে আসার পর আমি যদি এখন এখানে একটি কমেন্ট করি, তাহলে দেখুন আমার এই কমেন্টটি কিন্তু একদম টপে আছে, সবার উপরেই আছে এবং উপরেই থাকবে। ব্যাপারটি কিন্তু খুবই ইন্টারেস্টিং। একটু আগে আমি যে কমেন্টটি করেছিলাম ওই কমেন্টটি আর খুঁজেও পাওয়া যাচ্ছে না, একদম নিচে চলে গেছে। আর এই কমেন্টটি কিন্তু সবার উপরেই আছে। এবং আমি যদি এখান থেকে মোস্ট রিলেভেন্ট সেকশনে ক্লিক করার পর এখান থেকে নিউয়েস্ট কমেন্ট দিই, মানে নতুন কমেন্ট দেখার ট্রাই করি, সেক্ষেত্রে দেখুন আইডি চেঞ্জ হচ্ছে, বাট আমার কমেন্টের আইডিটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার কমেন্টটি কিন্তু ফার্স্ট। আবার যদি আমি এই এর বাটনে ক্লিক করে অল কমেন্টে ক্লিক করি, তাও কিন্তু এই কমেন্টগুলো চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। সব কমেন্ট আসছে, বাট আমার কমেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না, জায়গা পরিবর্তন হচ্ছে না। আর আপনার যদি কোনো ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে একাধিক আপনি ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে কিন্তু এই সেটিংটি ফলো করতে পারেন, যার ফলে আপনার ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইলের রিচ বাড়বে। কেননা আপনি যখনই এই সেটিংটি এনেবল করার পর বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করবেন, ওই কমেন্টটি কিন্তু সবার উপরেই থাকবে। অন্যান্য কমেন্টাররা যখন কমেন্ট করতে আসবে তখন কিন্তু টপের মধ্যে আপনার কমেন্টটাই দেখবে। আর আপনি যদি ক্রিয়েটিভ কোনো কিছু কমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার আইডিতে ক্লিক করে তারা ভিজিট করতে বাধ্য হবে। তো আজকের ভিডিওটি হলো কিভাবে আপনি এই সেটিংটি এনেবল করে যে কোনো পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার কমেন্টটি একদম টপে রাখবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না করলে নয়, এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট, মোবাইলের যাবতীয় সেটিং, কম্পিউটারের যাবতীয় সেটিং, তথ্য, টিপস এন্ড ট্রিক্স ভিডিও প্রতিনিয়ত আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে। আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। যদি হেল্পফুল মনে করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী টিপস এন্ড ট্রিক ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর ডান দিকে আপনার প্রোফাইলের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। আপনি চাইলে আপনার ফেসবুক পেজেও এই সেটিংটি এনেবল রাখতে পারেন। তো যদি পেজে করতে চান, সেক্ষেত্রে আপনি পেজটি লগ ইন করে নেবেন আপনার ফেসবুক অ্যাপে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে সেটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিং অপশনে একবার ক্লিক করে দিবেন। দেন এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন। আস্তে আস্তে এখানে পেয়ে যাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে একটি অপশন। এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আবারও আপনাকে নিচের দিকে স্ক্রল ডাউন করে আসতে হবে। দেন এখানে পেয়ে যাবেন মোস্ট রিলেভেন্ট কমেন্টের সেই অপশনটি। এখান থেকে এই অপশনটি আপনাদের ডিসেবল থাকবে, আপনারা জাস্ট এনেবল করে দিবেন। নিচের অপশনটাও যদি আপনাদের ডিসেবল থাকে, সেক্ষেত্রে এটাও আপনারা ডিসেবল করে দিবেন। দেন এরপর একবার রিলোড করবেন। রিলোড করার পর আপনি ফেসবুকে প্রবেশ করে যে কোনো কমেন্ট করেন না কেন, ওই কমেন্টটি কিন্তু একদম টপে থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার জন্য উপকার হয়ে থাকে, যদি আপনি এই ভিডিওর ফলে ফেসবুকের একটি নতুন সেটিং সম্পর্কে জেনে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো টিপস এন্ড ট্রিক্স ভিডিওতে। সাথে থাকবেন, ধন্যবাদ।